ভেঙে গেছে চট্টগ্রামের লোহাগাড়ায় টঙ্কাবতী খালে একমাত্র কাঠের সাঁকোটি। এতে বন্ধ হয়ে গেছে কয়েক গ্রামের মানুষের চলাচল। প্রায় প্রতি বছর স্থানীয়দের টাকা তুলে সাঁকোটি তৈরি করা হয়, কিন্তু বর্ষা এলে পাহাড়ি ঢলে ভেঙে যায় সাঁকোটি। এবার আর্থিক সংকটের কারণে সাঁকোটি তৈরি করতে পারছেন না তারা, তাই প্রশাসনের সহযোগিতা চায়। এমন গুরুত্বপূর্ণ সাঁকো বারবার ভেঙে যাওয়ার বিষয়টি সংশ্লিষ্টদের নজরে দেয়নি স্থানীয় জনপ্রতিনিধিরাও। চট্টগ্রামের লোহাগাড়া থেকে এরশাদ আলমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রতি বছরের মতো এবারও বর্ষার শুরুতে পাহাড়ি ঢলে ভেঙে গেছে চট্টগ্রামের লোহাগড়া টঙ্কাবতী খালের কাঠের সাঁকোটি। এতে যাতায়াত বন্ধ হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে কয়েক গ্রামের হাজারো মানুষ। স্কুল, কলেজ ও মাদ্রাসায় যেতে বিপাকে পড়ছে 4টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। স্থানীয়রা লোহা ও কাঠ দিয়ে আবারও মেরামতের উদ্যোগ নিলেও আর্থিক সংকটের কারণে সাঁকোটি তৈরি করতে পারছে না। প্রতিটি পাড়ায় এবং ঘরে ঘরে গিয়ে আমরা অনুদান তুলে প্রতিটি বছর এটা কোনো রকম দরকার, এবং বর্ষার সময় এসে আসলে এটা আবার ভেঙে যায়। আত্মীয় স্বজনের সহযোগিতা নিয়ে কোনো রকম সাঁকোর মতো দিয়ে চলাফেরা করতেছি। এই বছর আবার বন্যা আসিয়া আবার লিয়ে গেছে। ছোটখাটো বড় আহত প্রতিদিনে কিন্তু আহত হচ্ছে, কিন্তু ঝুঁকি নিয়ে ভারতে হচ্ছে। এখন 8-10 পাড়ার লোক খুব কষ্ট পাচ্ছে। আমাদের অনেক দূর থেকে ঘুরে আসতেছে। আমি এমপি মহোদয়ের কাছে, নবনির্বাচিত এমপি মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এই ব্রিজটার জন্য নজর দেওয়ার জন্য। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে চান না উপজেলা এলজিইডি প্রকৌশলী ইফরাত বিন মুনির। তবে সেতুটি শিগগির কোনো প্রকল্পে অন্তর্ভুক্ত করতে একটি প্রতিবেদন জেলা প্রশাসনের কাছে পাঠানোর আশ্বাস দেন। এদিকে বারবার সাঁকো ভেঙে যাওয়ার বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিরা উপজেলা প্রশাসনকে জানায়নি বলে দাবি করেন এই কর্মকর্তা। আমরা অবশ্যই এই প্রকল্পটি আমরা হাতে নিব, কারণ এখানে সাধারণ জনগণের যে গুরুত্বপূর্ণ একটি চলাচলের জন্য আমার মনে হয় মাধ্যম এটা নিয়ে সাঁকোর মাধ্যমে তারা এখনও চলাফেরা করছে। দেশ উন্নত হয়েছে, স্মার্ট বাংলাদেশের দিকে যে আমরা যাচ্ছি, আমরা এটি অবশ্যই আমাদের গুরুত্বের মধ্যে রাখবো। স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের মাধ্যমে সাঁকোটি নির্মাণে দ্রুত প্রশাসনের সহায়তা পাওয়া যাবে বলে মনে করছে স্থানীয়রা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।